শুভ সকাল। সম্মানিত ফেসবুক দর্শক, আপনারা যারা খামার করার জন্য ভাবছেন, মনে মনে ভাবছেন খামার করবেন, আবার হতাশায় ভুগছেন কিভাবে খামার করবেন, কখন খাবার দিতে হয়, কখন গরু কিনতে হয়, কি ধরনের গরু কিনতে হয়, হাজারো প্রশ্ন। কোন গরু কতটুকু খায়, কিভাবে খাওয়াবেন, কখন খাওয়াবেন। আসলে ভিডিওটি আপনাদের জন্য। আমরা এই সপ্তাহে এই গরুগুলোকে নিয়েছি। এর আগে বকনা গরু পালন করার অভিজ্ঞতা আমাদেরও নাই। তো এবার এই বকনা গরুগুলো আমরা কিনলাম, আমরাও নতুন। পূর্ণাঙ্গ আমরা আসলে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। কোন গরু কতটুকু খায়, কখন খায়, কিভাবে খাওয়াই, বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি এটা বলি যে আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন তারা পারলে আমাদেরকে একটু সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে, বা যারা ভালো চিকিৎসা পারেন, আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। কেউ অন্যভাবে নেবেন না। আসলে খামার করতে গেলে অনেক শেখার আছে, আমরা সব পারি এমন নয়। তবে আপনারা যারা আবার কিছুই পারেন না, আমাদের এই ভিডিও দেখলে আপনাদের উপকার হবে। আমি এবার এই শেডে কয়টি গরু উঠাবো, কত দামের, কত বিক্রি করব, প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এখন সকাল 6:30, আকাশ মেঘাচ্ছন্ন। আজকে 27শে জুন। আমাদের সকালের খাবার আমরা দিচ্ছি। তো আমি ভিডিওটি কাটবো না, আসলে দেখেন মূলত কত দ্রুত সময়ের মধ্যে এরা খেয়ে ফেলে। আজকে আমরা এদেরকে খাবার দিয়েছি 1700 গ্রাম করে, অর্থাৎ এই গরুগুলো এখনো কৃমি ট্যাবলেট বা ইঞ্জেকশন কিছুই করা হয়নি। আজকে হয়তো আমরা এদের কৃমি ইঞ্জেকশন করব, কারণ এরা আমাদের সেটে আসছে কোনটা 2 দিন, কোনটা 5 দিন, 7 দিন, অর্থাৎ গত শুক্রবারে সম্ভবত 19 তারিখ, এরপরে শনিবার মধুপুর হাট, এরপরে হলো মঙ্গলবার পাওটানা হাট, এবং এরপরে বুধবার বড়বাড়ি হাট হতে এদেরকে নিয়ে এসেছি। হয়তো আজকেও 2-1টা গরু হতে পারে। তো এদের খাবার দেখতেছেন। আমরা ভিডিওটি কাটাকাটি করবো না, তাহলে তো মূলত বুঝতে পারবেন কত সময়ের মধ্যে এরা খেতে পারে। তো অলরেডি প্রথম থেকে শুরু করে 3 মিনিটের মধ্যে হচ্ছে। তো অনেকের খাবার কিছুটা শেষ, কিছুটা খাচ্ছে। তো আপনারা দেখেন মূলত কয় মিনিটের মধ্যেই এরা খাবার শেষ করে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে এইটাকে একটু ধরেন, এই এর খাচ্ছে। তো আসলে এরাও খুব চালাক, একটু চান্স পেলেই নিজেরটা না খেয়ে আরেকজনেরটা খেয়ে ফেলে। এই জন্য আমরা আসলে এদেরকে একটু গলায় দড়ি দিয়ে নিজ স্থানেই আটকে রাখার চেষ্টা করি। আকাশে মেঘাচ্ছন্ন, হয়তো একটু সময়ের মধ্যে বৃষ্টি আসবে। আকাশ বেশ মেঘলা করলো। সকালবেলা আসলে ভিডিওটি ওইভাবে ভালো আসতেছে না। তো আসলে আমরা ভিডিওতে ওইভাবে আসলে কোনো কিছু করব না, জাস্ট যেটা সঠিক সেটাই আমরা আসলে দেওয়ার বা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতেছেন অলরেডি 4 মিনিট এর মধ্যেই খেয়ে ফেলছে। শুরুর থেকে দেখাই আপনাদেরকে একটু, যেমন আমরা এই শুরুটা শেষ করে ফেলছে। এর সময় লাগলো 4 মিনিট 30 সেকেন্ড। দ্বিতীয় শেষ করছে, তৃতীয় শেষ করছে, চতুর্থ জন একটু ছিল, এখনো খাইতে পারেনি, পঞ্চম শেষ করছে, এও শেষ করছে, এও
শেষের পথে, এও শেষ করছে, এও শেষ করছে, এরও শেষের পথে, এরও শেষের পথে, এ এখনো শেষ করতে পারেনি, এও শেষ করতে পারেনি। অর্থাৎ এদের সবারও এখনো খাবার সঠিকভাবে এরা এখনো এদের শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়নি, অর্থাৎ এখনো কৃমির ট্যাবলেট পড়েনি, অন্যান্য কোনো যত্ন এখনো পড়েনি। তবে আজকে থেকে এদের কৃমির ইঞ্জেকশন আমরা দিব। তো প্রতিদিনই আপনারা 2-4-5 মিনিট আসলে ভিডিও পাবেন। পাশাপাশি বলি, আমরা 2টি শাহিওয়ালের বাচ্চা বাছুর এনেছিলাম, এদের বয়স 9 দিন। তো এই গরুটা এই বাছুরটা গতকালকে থেকে একটু অসুস্থ, এই এপিমিনালে আক্রান্ত, টেম্পারেচার ছিল আর 107। তো আমরা শুধুমাত্র দেখছি মানে খুব হাঁপাহাঁপি না করার কারণে গতকালকে 1.5 বড়ি প্যারাসিটামল সকালে এবং বিকালে দিয়েছি, আর কোনো কিছুই করিনি। এখন আজকে দেখি ওর টেম্পারেচার মেপে আর কি ব্যবস্থা নেওয়া যায়। তবে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, দেখছি তারপরে সে খাচ্ছে। আমরা এখানে 2টা শাহিওয়ালের ষাঁড় বাছুর কিনেছি, এগুলো 93,000 করে পড়ছে। এই যে একটা, এটা মূলত আমরা 11 মাস পুষবো, অর্থাৎ আগামী কোরবানি পর্যন্ত। তো 2টাই কিনতে আমাদের খরচ পড়ছে প্রতিটাই 93 করে। তো এটা শেষ পর্যন্ত দেখবো আমরা, যে এটা আমাদের একটা মানে জানার বা গবেষণার বিষয়, যে ছোট বাছুর কিনে বা এত টাকা দিয়ে কিনে 1 বছর পুষে তো সে খায় এবং কত টাকা আমাদের আসলে সে দিতে পারে, এটা আমরা একটু দেখবো। তো আমাদের এখানে গরু আছে বকনা 16টা। তো আমরা কেনা চলছে পর্যায়ক্রমে। তো বিস্তারিত ভিডিও পাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।